নতুন এক অভিজ্ঞতা। আজ আমরা গিয়েছিলাম রাধামন বাজারে। সেখানে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, সবকিছু থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। কেমন আছো তোমরা সবাই? কাপ্তায় যাওয়ার পরে 3 দিন পরে আজকে ছিল আমাদের ঢাকায় ব্যাক করার কথা। আমরা ঢাকায় না গিয়ে আমরা চলে গেছিলাম রাধামন বাজারে। আর সেইখানে গিয়ে আজকে নতুন নতুন অভিজ্ঞতা হলো। বাজারে যাওয়ার পরে আমার অনেক মন চেয়েছিল যে আনারস খাবো, কিন্তু এখানে আনারস একদমই খুঁজে পেলাম না। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে চলে গেছিলাম আজকে একদম পাহাড়ি আনারস খাওয়ার জন্য। আমার তো আনারস খেতে ইচ্ছা করতেছিল অনেক, কিন্তু এইদিকে নাইমাপুর খেতে ইচ্ছা করতেছিল কাঁচা আম। এই সময় কাঁচা আম পাওয়াটা খুবই টাফ। তো দেখা যাক আমরা আম পাই কি না পাই। তো এদিকে আমরা আবার দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে পাহাড়ি যারা ছিল তারা মাছ, শাকসবজি, বাঁশকরল আরো অনেক কিছু নিয়ে বাজারে বসছে। তো সেইগুলো দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো আম গাছগুলো কত সুন্দর। এখন কিন্তু কাঁচা আম বলতে গেলে একদমই নাই। তারপরও এখানে যে আমগুলো আছে আধা পাকা আধা পাকা, তো আমরা এখান থেকে দেখে দেখে যাচ্ছিলাম। আর আমাদের সাথে এখানকার লোকজনও ছিল। তো আমরা ভাবলাম যে আসার সময় নিবো, তো তারা বলতেছে আসার সময় নিলেই আর কি হবে। তো এদিকে কিন্তু আমরা দেখতে দেখতে আনারসের যেই ক্ষেতটা থাকে সেখানে চলে আসছি। আমি জানি না এটাকে আনারসের ক্ষেত বলে না অন্য কিছু বলে। তো এই যে দেখো এখানে আনারস গুলো কত বড় বড়। তো আমরা কিন্তু এই ক্ষেত থেকে আজকে অনেকগুলো আনারস নিবো, যেগুলো আমরা আমাদের রিসোর্টে নিয়ে যাব। তারপরে সেখানে গিয়ে আমরা কেটে কেটে খাবো। তো এখানে আর কি আনারস ক্ষেতটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। একদম ফ্রেশ ফল বলতে গেলে। তো এই যে দেখো আনারসের সাইজ গুলো কিন্তু অনেকটাই বড় আর একদম পেকে গেছিল। এটা নিয়ে আমরা একটু ভয় পাচ্ছিলাম যে আসলে পাকবে কিনা, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে সবগুলোই আর কি পাকা পাকা। দুই একটা কাঁচা কাঁচা ছিল, বাট আমরা কাঁচাগুলো নিইনি। তো এই যে এই দিদিটাই আনারসের ক্ষেত, তার ক্ষেত থেকেই মূলত আমরা কিনে নিলাম। আমরা কিনে নেই, আমাদের সাথে রিসোর্টের লোকজন ছিল, তারাই মূলত কিনছে। তো এই যে এখন আমরা দেখতে দেখতে একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এদিকে বোরিং লাগবে না, তার একটাই কারণ এইদিকে প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেকটাই সুন্দর। মন্দিরের সামনে থেকে আমরা একটুখানি সময় ঘুরে তারপর চলে আসছিলাম। এইদিকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। আজকে একটু বৃষ্টিটা নাই বলতে গেলে, এই 3 দিন কিন্তু একদম ডাহা বৃষ্টি ছিল। তো এই যে যাওয়ার পথে কিন্তু এখানে আমরা আম দেখতে পেলাম নাইমাপুর জন্য। নাইমাপু তো অনেক খুশি। তো এখানে ভাইয়া আম গাছে উঠে তারপর আম পেড়ে দিবে। এখানে গাছের মধ্যে 2-3টা আম ছিল, সেখান থেকে 2টা না যেন 3টা আমি আর কি পাড়া হয়েছে। তো এই আমগুলো কিন্তু আধা পাকা ছিল, যার কারণে নাইমাপু অনেক খুশি যে তার মন চাইতেছিল অনেক কাঁচা আম খাওয়ার জন্য, সেটাই কিন্তু খেতে পারলো। তো এই যে এখন কিন্তু গাছের ফ্রেশ আমগুলো পাড়া হচ্ছে, যেটা আমরা রিসোর্টে নিয়ে তারপর খাবো। তো এদিকে নাইমাপু তো মহা খুশি। তো এদিকে বাজারেও চলে আসছি আমরা দেখতে দেখতে। এসে এখানে চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম। এই রুটিটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। তো এদিকে নাইমাপু একটা বাবুকে অনেক বেশি পছন্দ করছিল, কিন্তু সেই বাবুটা কেন যেন নাইমাপুর কাছে একদমই আসলো না। তো এদিকে সবার সাথে আমরা কথা বলতেছিলাম, ভালোই লাগতেছিল, সবাই অনেক বেশি ভালো। আসলে তারা ভাবে কি আমরা ঘুরতে আসছি, তো এই জন্য আর কি আমাদেরকে একটু কেমন ভাবে জানি দেখতেছিল, কিন্তু এটা আমার কাছে কেমন যেন আনিজি লাগতেছিল। কিন্তু তারা মোটামুটি সবাই অনেক বেশি ভালো ছিল। তো এদিকে তো আমরা বাজারে ঘুরতে ঘুরতে একজনের বাসায় দাওয়াত পেয়ে গেলাম। এই যে এই বৌদির বাসায় আমরা দাওয়াত পেয়ে গেছি। তো এখানে আর কি আমরা এখন যাচ্ছিলাম মূলত আমাদের বোটটা নিয়ে। তো এই যে এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি, আর বৌদি তো আগে আগেই চলে গেল। তো সে গিয়ে কিন্তু আমাদের জন্য মুড়ি মাখা বানাইছে, চা, বিস্কিট আরো অনেক কিছু। তো তার বাসায় এসে দেখলাম যে এদিকে ছাগলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা, যেগুলো দেখে আমি আয়াসকে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ আয়াস ছাগলের বাচ্চা, বিড়ালের বাচ্চা এগুলো দেখলে অনেক বেশি পছন্দ করে। তো এই যে আমরা এখন মুড়ি খাচ্ছিলাম সবাই মিলে একসাথে, আর অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে